আজকে কিন্তু আমার সবকিছু ভালো লাগছে। ওই বিকেলের আকাশটা, ময়দানের গাছগুলো সব। তুমি দেখছি একদিনে কবি হয়ে গেছো। হলামই বা। আজ আপনি থিসিস সাবমিট করেছেন, আর 2 দিন বাদে ডক্টর শৈলেশ্বর ঘোষ। চলো আজকের দিনটা সেলিব্রেট করা যাক। বেশ, তো চলুন না আমাদের বাড়ি, আপনাকে খুব ভালো করে মাংস রেঁধে খাও। তোমার বাড়ি অন্য কোথাও যাই। কোথায়? চলো না আমার ফ্ল্যাটে। সেখানে কেন? তোমার বাড়িতে তোমাকে একা পেতে আমার বড় অসুবিধা হয়। তাছাড়া আমার ঘর সংসার কেমন সেটা তো একদিনও দেখলে না তুমি। একদিন তো দেখবই। এ কটা দিন না হয় অজানাই থাকছেন আপনার ফ্ল্যাটটা। একদিন দেখবে, আজকে দেখলেই যত দোষ। তাছাড়া আমার বাড়িতে আর কেউ নেই, আমরা নিরিবিলি বেশ গল্প করতে পারি। কি গাড়ি ঘোড়াতে বলি না। ও, এই তাহলে তোমার আমার উপর বিশ্বাস। শৈলেশ্বর বাবু, আমার এত বড় আনন্দের দিনটাকে আপনি কেন এমন ভাবে নষ্ট করে দিচ্ছে? সেদিন আমি তার কথা রাখতে পারিনি। কি এক অজানা আশঙ্কায় মন ভরে গেছিল। আমি যেতে পারিনি। তারপরের দিন থেকে শৈলেশ্বর বাবু একদিন আমাদের বাড়িতে আসেন। আপনি নিজে কখনো খোঁজ নিতে যাননি? চিঠি লিখেছিলাম, কোনো উত্তর পাইনি। আপনার বাবা জানেন একথা? না, তিনি সেই ভরসাতেই আছেন শৈলেশ্বর বাবু তার কথা রাখবেন। আচ্ছা, আপনি তো শৈলেশ্বর বাবুর বন্ধু, আপনাকে যদি একটা অনুরোধ করি, আপনি কি আমাকে খুব নির্লজ্জ ভাববেন? কি অনুরোধ? আপনি যদি শৈলেশ্বর বাবুর সঙ্গে কথা বলেন, তাকে গিয়ে বলেন যে অলোকা জানতে চেয়েছেন তাকে আর কতদিন এরকম ভাবে অপেক্ষা করে থাকতে হবে। এই মাসেই তো বিয়েটা হয়ে যেতে পারত। যদি এ মাসে বিয়ে না হয় ক্ষতি কি? যদি কোনোদিনই বিয়ে না হয়? অশেষ বাবু,